কুরবানি করার মাধ্যমে আমরা জিলহজ্জের প্রথম 10 দিনকে আমরা মূল্যায়ন করতে পারি। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলিম উম্মাহ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 10 জিলহজ্জের দিনে তারা কুরবানি করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, নাকি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি কুরবানি করবেন, নাকি মানুষকে দেখার উদ্দেশ্যে কুরবানি করবেন আপনি? তাহলে কুরবানি করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে মন মানসিকতা এমন হয়ে গিয়েছে, আমি সমাজে একদম বৃত্তশীল মানুষ, আজকে যদি আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দেবে গরু কুরবানি না করতে পারি, উট কুরবানি করতে না পারি, মহিষ কুরবানি না করতে পারি, তাহলে আমার মানুষ আমাকে কি বলবে? মানুষ সবাই খারাপ বলতে পারে। শ্বশুরের কাছে আমি কি জবাব দিব, বা আমার মেয়ের জামার কাছে আমি কি জবাব দিব? এরকম ভাবে করে মন মানসিকতা আমাদের বিরাজ করতে থাকে। এই নীতিকে পরিবর্তন করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, সামর্থ্য অনুপাতে আপনি একটা ছাগল কুরবানি করেন। আপনি ঋণ করে কেন আপনি এভাবে লক্ষ লক্ষ ঋণ করে আপনি ব্যাংকের থেকে টাকা উঠিয়ে নিয়ে আপনি সুদের টাকা দিয়ে এভাবে করে গরু ক্রয় করে আপনি কোরবানি দিতে গেছেন কেন? কে আপনি কোরবানি দিতে বলেছে? সুদের টাকা দিয়ে আপনি কে কুরবানি দিতে বললো? ব্যাংক থেকে টাকা উঠিয়ে আপনাকে কে কুরবানি করতে বললো? আপনার সামর্থ্য নেই, কুরবানি দেওয়ার প্রয়োজন নেই আপনার। আল্লাহ সামর্থ্য যারা রয়েছে তাদেরকে বলছেন কুরবানি করার জন্য। আপনার সামর্থ্য আপনি ঋণ করে কেন কুরবানি করতে যাবেন? তবে হ্যাঁ, ঋণ করে কুরবানি করা যাবে, জায়েজ নয় এরকমটি নয়, যাবে। তবে আপনি যাতে করে যে কয় টাকা ঋণ আপনি সাহায্য নিয়েছেন, ঋণ করেছেন, আর আপনি পরবর্তীতে সাথে সাথে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি এমন টাকা ঋণ করে বসে আছেন, আপনার সংসারই চলছে না, এদিকে আপনি আবার ঋণের টাকা দিতেও পাচ্ছেন না, এদিকে আপনি লাখ টাকার কুরবানি আপনি করে বসে আছেন। এই নীতিকে পরিবর্তন করুন। একমাত্র আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুপাতে আপনি আল্লাহকে সন্তুষ্ট হয়ে কুরবানি করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআন কারীমে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তোমরা যে পশু জবাহ করো, কুরবানি করো, এই কুরবানি পশু হাড় হাড্ডি মাজা কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না, বরং পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। কোন উদ্দেশ্যে তোমরা কুরবানি করছো, কিসের নিয়তে তোমরা কুরবানি করছো, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। তাহলে আপনার উদ্দেশ্য যদি হয় গোশত খাওয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে আপনার আর কোনো নেকি হবে না, শুধু টাকাই আপনার চলে গেল, কিন্তু আপনি কোনো নেকি পেলেন না। সম্মানিত উপস্থিতি, সুতরাং নিয়তকে আপনি সলেহ করুন, সৎ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল টাকায় কুরবানি করার, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 10 জিলহজ্জের দিনে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার আশায়, তাকওয়া অর্জনের আশায়, এবং এই কুরবানি করার মাধ্যমে আমরা জিলহজ্জের প্রথম 10 দিনকে মূল্যায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।